সাকিব আল হাসানের শেষ ইচ্ছা কি পূর্ণ হবে? তার ক্রিকেট জীবনে তার কেরিয়ার ক্রিকেট শেষ করতে চায় নিজেদের ঘরের মাটিতে, বাংলাদেশের ঘরের মাটিতে, বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে তার কেরিয়ারের শেষ সিরিজ খেলতে। পূর্ণাঙ্গ সিরিজ ধরেন টি-20, ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে বাংলাদেশের হয়ে একটি সিরিজ খেলতে চায় সাকিব আল হাসান। সাকিব আল হাসান বিশ্বের একসময় নাম্বার 1 অলরাউন্ডার, বাংলাদেশের বর্তমানে সর্বকালের সেরা একজন ক্রিকেটার, অলরাউন্ডার। তিনি বর্তমানে বাংলাদেশে ঢুকতে পারছেন না, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি এখন দেশ ছাড়া। তিনি বিভিন্ন দেশে বিদেশে গিয়ে ক্রিকেট খেলছেন, লিগগুলো খেলছেন। সাকিব আল হাসানের মাঝে মধ্যেই খবর আসে, চর্চায় আসে। সাকিব আল হাসান মানেই যেখানে সাকিব আল হাসান সেখানেই খবর। তো আরও একবার সাকিব আল হাসানের একটি বক্তব্যকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্ব পুরো নড়ে চড়ে বসেছে। সাকিব আল হাসান সর্বকালের সেরা একজন ক্রিকেটার, বাংলাদেশের সেরা অলরাউন্ডার, একসময়ের ক্যাপ্টেন। সে এখন অপেক্ষায় আছে কবে বাংলাদেশে ফিরবে এবং অবসর নেওয়ার আগে কমসে কম একটি সিরিজ খেলতে চায়। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট খেলেছে 71টি, যেই 71 টেস্টে রান করেছে 4609টি এবং উইকেট নিয়েছে 246। ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসান খেলেছে 247টি ম্যাচ, যেখানে রান করেছে 7570 এবং উইকেট নিয়েছে 317টি। আর টি-20 ক্রিকেটে 129 ম্যাচে 2551 রান এবং উইকেট 149টি। সাকিব আল হাসান বিশ্বের একমাত্র ক্রিকেটার যে 700+ উইকেট নিয়েছে এবং ব্যাট হাতে প্রায় 14,500-এরও বেশি রান করেছে আন্তর্জাতিক। তো এত বড় মাপের একজন ক্রিকেটার, বয়স এখন কত? এই মুহূর্তে সাকিব আল হাসানের বয়স 38। এই যে রান এবং উইকেট বললাম, এটা আরও বেশি হতে পারতো যদি সাকিব আল হাসান বাংলাদেশ থেকে বা জাতীয় দল থেকে বাদ না পড়তো, কন্টিনিউ যদি খেলতো, তাহলে সাকিব আল হাসানের রেকর্ড আরও বড় হতো। আরও সাকিব আল হাসানের রান আপাতত 16,000 পার হয়ে যেত, উইকেট হতো 800 পার হয়ে যেত যদি সাকিব আল হাসান খেলতো 3 ফরম্যাটে। কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস, সাকিব আল হাসানের একটা ভুল, 6 মাসের রাজনীতি, তার পুরো কেরিয়ার, তার যে জনপ্রিয়তা, বাংলাদেশের এমন কোনো মানুষ ছিল না, ব্যক্তি ছিল না যে সাকিব আল হাসানকে ভালোবাসতো না। কিন্তু এখন রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনেকেই আছে। তো জানি না বাংলাদেশের সরকার, বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি দায়িত্ব নেবে, সাকিব আল হাসানকে তার কেরিয়ারের শেষ সিরিজ খেলাবে কিনা, বা সাকিব আল হাসান সেই সুযোগ পাবে কিনা। দেখা গেল বিদেশে লিগগুলো খেলতে খেলতে সাকিব আল হাসান এক বয়সে এসে অবসর নিয়েই নিচ্ছে যদি সুযোগ না পায়। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে সাকিব আল হাসান এত বড় মাপের একজন ক্রিকেটার, তার কি অধিকার আছে বাংলাদেশে জার্সি পরে বাংলাদেশের ঘরের মাটিতে একটি সিরিজ খেলা এবং জেতা, বা রাজার মতো একজন যে ক্রিকেটের অলরাউন্ডার রাজা, সেই রাজা অবসর নেবে রাজার মতো? মতামত জানাবেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সরকার যদি চায় তাহলে অবশ্যই সাকিব আল হাসানের এই স্বপ্ন পূরণ হবে। বাকি দেখা যাক কী হয়, সময় বলবে সাকিব আল হাসান কীভাবে অবসর নেয়। এখনও সাকিব আল হাসান 2-3 বছর খেলতে পারতো। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।